হাউন আঙ্কেল বান্ধবী বন্ধু আছে না? মুরব্বি আমরা করোনার চেয়ে শক্তিশালী। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? মোবাইল ফোন কে দিয়েছে? বুঝছে না পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কোন ক্লাস? শেখ হাসিনা পালায় না। ঘুমকে দেয়। আসো খেলবো। কোথায় খেলা হবে? কার সাথে খেলা হবে? কেমনটা লাগে? I will continue. আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই। তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছো। স্লোগান বন্ধ করো। ঠিক আছে। তলে তলে কথাটা পাবলিক আবার চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনা পালাই না, হাউন আঙ্কেলের ভাতের হোটেল। ইন্টারনেট শাটডাউন হয়, আমরা কমিয়ে 2G-তে নিয়ে আসলাম। আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই, ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ধানের শীষ পেটের বিষ। এই যে স্টুডেন্টদের আবেগ দিয়ে খেলা, বাংলাদেশের যে তরুণ প্রজন্ম তাদেরকে কয়েক বছর পর পর রাস্তায় নামিয়ে নিয়ে আসা, এটি একটি স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। আমার দেশটা বিচিত্র একটা দেশ। আমার মানে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। যে কোটা নাই তোর পড়া নাই। 6 ঋতুর দেশ তো কোটা আর মেধা তো এক জিনিস না। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শিক্ষার্থীরা উচ্চারণ করতে থাকেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরবর্তীতে এর সঙ্গে যুক্ত হয় কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্লোগানগুলো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং এটি কোটা আন্দোলনকে বৃহত্তর রাজনৈতিক প্রতিবাদে রূপ নিতে সহায়তা করে। আরে হায়, ওদিন বলেছে আমরা নাকি পালাবার পথ পাবো না, এখন পালাবো না। কোথায় পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা অন্তর জ্বালা। বিএনপি মানেই ভুয়া। সামাজিক যে সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। বড়ই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আর কিছু নাই?